গ্রীষ্মকাল মানেই হচ্ছে কাঁচা আমের সিজন। আর কাঁচা আমের সিজনে যদি কাঁচা আম দিয়ে কিছু না বানাতে পারি তাহলে কি হয়? কাঁচা আম দিয়ে কী রান্না করছি তাই আজকে আমি আপনাদের দেখাবো। প্রথমে কাঁচা আমগুলোকে পানির মধ্যে সিদ্ধ করে নিয়েছি, আর এইগুলো হচ্ছে আমার আজকে ইনগ্রিডিয়েন্টস। এই কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে নিব আজকের রেসিপি। এখানে আমি শুকনো মরিচগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিব যাতে শক্ত শক্ত না থাকে। এখন এই সবগুলো উপকরণ আমি আমের মধ্যে দিয়ে দিব, যেখানে আমি আম আগের থেকে পানি দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন এখানে আম পানির সাথে মিশে একদম গলে গেছে। এই পর্যায়ে আমি মশলাগুলো আমের সাথে ভালো করে মিক্স করে নিব, আর অবশ্যই খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে শক্ত হয়ে দানা বেঁধে না থাকে, তাই ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এখানে আমি নিয়ে নিব একটি ফ্রাই প্যান, আর দিয়ে দিব সরিষার তেল। আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, আপনাদের ইচ্ছা। আর মেখে রাখা আমগুলো এখানে দিয়ে দিব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে তেল যাতে গরম থাকে, কেননা তেল গরম থাকলে এটি লেগে যাওয়ার চান্স খুব একটা থাকে না। এখন বলছি আমরা কি রান্না করছি। এটি রান্না করছি আমের চাটনি, আর এটি খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এই পর্যায়ে আমি আমের চাটনিকে কিছুক্ষণ পরপর ভালো করে নিয়ে নিব, যাতে আমের মধ্যে থাকা পানি ভালো করে শুকিয়ে যায়। মনে রাখতে হবে আমরা যে নাড়ছি এটি বন্ধ করা যাবে না, কেননা বন্ধ করে দিলে এটি লেগে যাওয়ার চান্স বেশি থাকে। পানি শুকিয়ে গেলে আমরা এটি তুলে পরিবেশন করে নিব। দেখতেই পাচ্ছেন আমের চাটনির কনসিস্টেন্সটা কতটুকু ঘনত্ব হয়েছে এবং আমি পানি কতটুকু শুকিয়ে ফেলেছি। বিশ্বাস করেন, আপনারা যদি এটি রান্না না করেন তাহলে অবশ্যই মিস করবেন। ভালো লাগে লাইক শেয়ার করে রান্না শেয়ার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। টাটা।